প্রতিদিনই কখনো ভালো যাবে না, প্রতিদিনই সবকিছু নিজের মনের মতো ঘটবে না। আপনাকে দেখলে মনেই হয় না যে আসলে জীবনে কোনো কষ্ট আছে। কষ্ট নয়, কারো দুঃখ নয়, এটা হতেই পারে না। আমরা দেখেছি গত ঈদে আপনার একটা গান রিলিজ হয়েছিল কন্যা, মানে ওই গানটা দিয়েই বলা যায় যে ঈদের উৎসবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। তো শাকিব খানের তখন একটা মুভিও রিলিজ হয়েছিল, সেখান থেকেও আপনার গানের ভিউ বেশি ছিল। এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো, এবং দর্শক যে আসলে এত সুন্দরভাবে গানটিকে নেবেন প্রত্যাশা ছিল, এবং ওই গানটির জন্য সবাই একদম আজিজ ভাই, ইমরান, কনা, ফারিয়া, আমরা সবাই পুরো টিম আপ হয়ে কাজটা করেছিলাম। এবং এটাও আমার মনে আছে যে যখন আমরা শুটে যাই তখন 102 জ্বর আমার, হ্যাঁ, এবং ফারিয়া আমাকে যে কি সাপোর্ট করেছে সেই সময়টাতে, এবং আমাকে বারবার কানের কাছে বলতে থাকতো, সরল ভাই যখনই শর্ট ডু ইউর বেস্ট, সেন্সলেস হলে হয়ে যাও কোনো ব্যাপার না, কিন্তু শর্ট প্রপার। এবং হয় না যে যখন সবাই এভাবে করে আসলে সাপোর্ট করে এবং সবাই যখন আসলে একজন আরেকজনের পাশে এভাবে দাঁড়িয়ে থাকে, তখন আশা করাই যায় যে কাজটা আসলে একটা সুন্দর জায়গা নেবে। প্লাস ইমরান, জীবন ভাই, এত সুন্দর কম্পোজিশন, এত সুন্দর লিরিক, যখন আমরা শুনছিলাম, এটার একটা মজার ঘটনা হচ্ছে যখন গানটা প্রথম আসে, ইমরান যখন পাঠায় তখন আমি একটা সেলুনে ছিলাম, শুটে ছিলাম, একটা লোকাল সেলুনে ঢুকেছিলাম। তো সামহাও ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি স্পিকার কিছু আছে? বললো যে হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা আমি একটু গান চালাইতে চাই। তো ওরাও খুব খুশি হয়েই চালালো, এবং ওখানে প্রায় 10-12 জন ছিল। তো যখন গানটা চালালাম সবাই দেখি একসঙ্গে বলছে যে গানটা খুব সুন্দর। তো রিলিজ হবার আগে এটা তখন ফার্স্ট শুনলাম, মানে তখন আমরা পিকচারাইজ কিছুই হয় নাই। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এরপর যখন বের হয়ে আসবো ওখান থেকে, তখন দেখলাম ওরা কিন্তু একবারই শুনেছে বড়জোর, দেখলাম সবাই গুনগুন করে গাচ্ছে। তো তখনই মনে হচ্ছিল যে আচ্ছা, তার মানে এই গানটা হয়তো সবার মুখে মুখে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেতর থেকে একটা রিদম আসে গানটা শুনলে, মানে মনে হয় যে একটু গুনগুন করি। তবে এবার আমরা যদিও এবার আসতে পারিনি, তবে সামনে ইনশাআল্লাহ যে ছবি দুটো, সেখানেও ওরকমই কিছু গান আছে। ভাই, আপনি এত হাসি খুশি, এত লাইভলি একটা পার্সন, আপনাকে দেখলে মনেই হয় না যে আসলে জীবনে কোনো কষ্ট আছে। মানে আপনাকে একটা পজিটিভ ভাইব একটা চলে আসে আপনার, মানে আসলে কি মনে কোনো কষ্ট নেই? বা এই যে আপনার এই পজিটিভিটি, এটা কিভাবে আসে, এটা কিভাবে মেনটেন করেন? আমি বেসিক্যালি খুব পজিটিভ একজন মানুষ, এবং এটা একেবারে সত্যি যে কারো কষ্ট নাই, কারো দুঃখ নাই, এটা হতেই পারে না, সবার আছে। কিন্তু আমি একটা বিষয়ে খুব স্ট্রংলি বিলিভ করি যে জীবন তো একটাই, এবং হয় না যে, এবং সৃষ্টিকর্তার এটা একটা অনেক বড় দান আমাদের সবার জন্য। এবং জীবনটা আসলে একটা যুদ্ধের মতোই, প্রতিদিনই কখনো ভালো যাবে না, প্রতিদিনই সব কিছু নিজের মনের মতো ঘটবে না। শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি এসব থাকবেই, এবং এটা এক একজনেরটা এক এক রকম। তো আমি ধরেই নেই যে আসলে যা হবে হবে, যে জিনিসটা নিয়ে ভাবনার দরকার ভাবি, এবং ভেবে অনেক সময় দেখা যায় অনেক কিছুর সলিউশন করা যায় না, তখন আমি ওটাকে আসলে লেট ইট বি করে দিই। একটা সুন্দর ঘুম দিয়ে উঠে যাই, উঠে যাওয়ার পর আমি চিন্তা করি ওই বিষয়টাকে নিয়ে না ভাবতে, মুভ অন। এত বছরের ক্যারিয়ার, আপনি সেই 2000 সাল থেকে বলা যায় আপনি শুরু করেছেন হোস্টিং এর মাধ্যমে, তাই না? তারপর থেকে আজ পর্যন্ত মানে অনেক নাটক, সিনেমায় আপনি অ্যাক্টিং করেছেন। আপনার এখন পর্যন্ত সবচাইতে ভালো লাগার ক্যারেক্টার কোনটা ছিল, চরিত্র কোনটা ছিল? ওভাবে স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু এটা সত্যি অনেক সংখ্যক কাজ করা হয়েছে, এবং আমি লোভী ভীষণ। আমি বিভিন্ন রকমের চরিত্রে আসলে নিজেকে দেখতে পছন্দ করি, এবং এমন আরো অনেক চরিত্র আছে যে চরিত্রগুলো আসলে করবার জন্য আমি আসলে একদম এখনো মুখে আছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভক্ষণে আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।